মেষ রাশির জন্য এপ্রিল ২০২৬ মানে পরের হাফটা অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে দারুণ একটা সংযোগ তৈরি হচ্ছে। দেখুন মাসের শুরুতে তো আপনার দ্বাদশভাবে আপনার মেষ লগ্ন ধরে বলছি এবং মেষ রাশি ধরেও ভাবটাকে ধরবেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার দ্বাদশভাবে কিন্তু গ্রহরাজ রয়েছেন, সূর্য রয়েছে এবং মঙ্গল রয়েছে। তারপরে এসে বুধ সেখানে যুক্ত হবে। এইবার সেখানে দাঁড়িয়ে আপনার যে একটা অদ্ভুত মিশ্রণ এই মাসের শুরুতে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মিশ্রণটা কিন্তু আপনার বাড়তে থাকবে। কারণ দেখুন ব্যয়ের ঘর অর্থাৎ মীন রাশিতে যেখানে সে কর্মফলদাতা শনির সাথে মিলিত হয়ে ব্যয়ের ঘরে লগ্নপতির অবস্থানের কারণে আপনি সর্বোচ্চ ব্যাপারটা কি হবে, আপনি একটু একাকিত্ব বোধ করবেন। কারণ মঙ্গল তো সে কিন্তু শনির জাত শত্রু। আমি মনে করি মঙ্গলকে শনির প্রধান শত্রু, কারণ সূর্য সাথে শনির বাবা ছেলের একটা সম্পর্ক সেটা অনেকটা অম্ল মধুর মতন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু চন্দ্রের সাথেও সেরকম একটা সম্পর্কের জায়গা চলে আসে। কিন্তু শনি আর মঙ্গলের সম্পর্কটা কিন্তু একেবারে সাপে নেউলের সম্পর্ক। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি হচ্ছেন মঙ্গলের লোক এবং সে শনির সাথে এসে বসে রয়েছে আপনার লগ্ন অধিপতি বা আপনার রাশির অধিপতি। ফলে অটোমেটিক্যালি আপনার মনের ওপর তো একটা প্রভাব পড়বে, আপনি একাকিত্ব বোধ করবেন। কিন্তু খেলা ঘুরবে তখন যখন আপনার ঘরে গ্রহরাজ সূর্য চলে আসবে ১৪ই এপ্রিল। এবারে মঙ্গলও আসবে আপনার ঘরে, সেটা একটু পরে আসবে, কিন্তু এই মাসে নয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ২রা এপ্রিলের পর আপনি একটু একাকিত্ব বোধ করবেন, আপনার কাজে উল্লেখযোগ্য বিলম্ব হতে পারে এবং মানসিক চাপ বৃদ্ধি হবে। ১৪ই এপ্রিল সূর্য আপনার রাশিতে প্রবেশ করে উচ্চস্থ অবস্থা প্রাপ্ত হলে আপনার পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে চলে আসবে। এই শক্তিশালী সূর্য আপনার মধ্যে থাকা এক রাজকীয় কর্তৃত্ব এবং প্রবল আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং এই ইতিবাচক গতির সাথেই আপনার ধনস্থানে অর্থাৎ মেষ লগ্নের লোকেদের ১৯শে এপ্রিল থেকে স্মরণীয় দিন, তার শুক্র তার নিজস্ব রাশি বৃষ রাশি অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং আপনাদের আর্থিক স্থিতিশীলতা একটা সুবর্ণ পথ তৈরি করবে। প্রথমার্ধে তাই ধৈর্য বজায় রাখলে মাসের দ্বিতীয়ার্ধ আপনার জন্য চমৎকার হবে। তো সেই কারণে প্রথমার্ধে ধৈর্য বজায় রাখুন। অর্থাৎ দেখুন মঙ্গল দ্বাদশভাবে যখন থাকবে তখন মঙ্গল কি হচ্ছে, মঙ্গল হচ্ছে আপনার প্রথম এবং অষ্টমপতি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার হাসপাতালের খরচ, অনিদ্রা, বিদেশ যাত্রা, অকারণ উদ্বেগ এগুলো তো চলতেই থাকবে। শনি আপনার দশম ও একাদশ ঘরের অধিপতি, সেখানে দাঁড়িয়ে শনি রয়েছেন আপনার দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে, সেখানে কর্মক্ষেত্রে মানসিক চাপ, আয়ের অপচয়, একাকিত্ব ভাব এগুলো তো থাকবেই। সূর্য আপনার পঞ্চমপতি, সে প্রথম ভাব অর্থাৎ উচ্চস্থ হবে ১৪ই এপ্রিল থেকে, এখন থাকবে দ্বাদশভাবে। ফলে ১৪ই এপ্রিল থেকে আপনার আত্মবিশ্বাস, অহংকার, ঊর্ধ্বতনদের চাপ, সন্তানের উন্নতি এইগুলো কিন্তু বাড়তে থাকবে। মনে রাখবেন এই অহংকারটা যদি অতিরিক্ত বেড়ে যায় না, তাহলে এই অহংকারের পতনও কিন্তু আপনিই ডেকে আনবেন। সেই কারণে অহংকারটাকে অতিরিক্ত বাড়াবেন না, কন্ট্রোলে রাখুন বা যদি না দেখাতে হয় নাই দেখান। সমস্যা হচ্ছে সূর্য ঢুকে গিয়েই আপনার ঘরে যখনই তুঙ্গস্থ হবে আপনাকে অহংকারী বানিয়ে দেবেই। কিন্তু আপনি যদি সেই ফাঁদে পা দিয়ে দেন তাহলে কিন্তু পরে গিয়ে আপনি শাস্তিটা পাবেন। কারণ মনে রাখবেন কিছু ১-১.৫ বছরের মাথায় কিন্তু আপনার প্রভাব শুরু হয়ে যাবে। সাড়ে সাথে গ্রহরাজ কিন্তু আপনার ঘরে আসবে। হ্যাঁ, গ্রহরাজ হয়তো নিচস্থ হয়ে যাবে, কিন্তু নিচস্থ হলেও গ্রহরাজ সে রাজা। রাজা এসে ঢুকবে আপনার ঘরে, অসুস্থ থাকলেও বা নিচস্থ থাকলেও সে রাজাই থাকবে, পূজা হয়ে যাবে না। তো যাই হোক, শুক্র আপনার দ্বিতীয় এবং সপ্তম পতি। তো তৃতীয় পতি আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বক্ষেত্রে ১৯শে এপ্রিল থেকে বসে থাকবে। সেই কারণে পারিবারিক সুখ, কথাবার্তায় মাধুর্য এবং স্থিতিশীল আয়, ব্যবসায়িক লাভ এগুলো কিন্তু আপনার হতে চলেছে। সেই কারণে এপ্রিল মাসের প্রথম শুরুটা প্রথম ১৪ দিন ১৫ দিন আপনি যদি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চলতে পারেন মেষ রাশি মেষ লগ্ন উভয়ের ক্ষেত্রেই, তাহলে ১৫ই এপ্রিলের পর থেকে আপনার কিন্তু একটা ভালো সময় শুরু হবে এবং ১৯শে এপ্রিলের পর তো সেটা আরও ভালো জায়গায় চলে যাবে। অবশ্যই অন্যান্য অনেক আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।